الحمد لله الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله سيدنا दिल खुले मोहब्बते ऊंचो आवाजे पढ़े अल्लाहुम्मा सल्ली मुहम्मद वअला आलि सय्यिदिना
ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। নবীজির দিদার চাননি? একটু দিল থেকে বলবেন, নবীজির দিদার চাননি? তো যারা দিদার চান কলজা থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শুনলে এক দলের অ্যালার্জি বাড়ে, ফতুয়াবাজি করে ইয়া রাসূলুল্লাহ বিদআত, ইয়া রাসূলুল্লাহ শিরক বলে তাদের ফতুয়া নিয়ে তারা থাকুক, তাদের অ্যালার্জি বাড়ুক। আমরা মহব্বতে চিল্লায়া বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মহব্বতে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা حمد बेहद मर खुदाए पाक राम, आके इमादत मुश्ते खाके राम, आके दर आदम दमी दो रूह राम, दाद अज तूफान जातो नूह राम, आके फरमा दाद कहरश बाद राम, सजाए दाद कौमे आदरा, हस्ते सुल्तानी मुसल्लम मरउरा, निस्त कसरा अज हो रहे चुआ चरा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। एक ही सफ में खड़े हो गए महमूद अयास, एक ही सफ में खड़े हो गए महमूद अयास। न कोई बंदा रहा न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा।
कोई बंदा है नवाज। ঐতিহ্যবাহী আটপাড়া আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি স্মৃতি পরিষদের উদ্যোগে 10তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতিবৃন্দ, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এমন এক দ্বীনি মজলিসে বসার তৌফিক দিলেন, যে মজলিসে সহি নিয়ত নিয়া আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির লক্ষ্যে ইখলাসের সাথে বসলেই আল্লাহ জিন্দেগীর গুনাহসমূহ মাফ করে দেয়। এটা এমন দামি মজলিস যেখানে 1 ঘন্টা বসলে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। তো আসুন, দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে দিল খুলে বলে ফেলি আলহামদুলিল্লাহ। এখানে আমার সামনে যতগুলো বান্দা আছেন সবাই মিলে যদি সমস্বরে আলহামদুলিল্লাহ বলতেন, আওয়াজটা আরেকটু সুন্দর হইত। বলেন তো, কথা বলার জন্য জবানের মতো দামি নিয়ামত আমাদেরকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দিছে। হ্যাঁ, কথা বলার জন্য প্রধান উপদেষ্টাকেও যিনি জবান দিলেন, আমাকে যিনি জবান দিলেন, সকলকে যিনি জবানের মতো দামি নিয়ামত দিলেন, বলেন তিনি কে? যে আল্লাহও বের হয় না। আমি নজর দিয়া দেখতেছি অনেকে একবারে সুপার গুলো দিয়ে মনে হয় ঠোঁট জন্মের মতো আটকে গেছে, খোলে না। একটু ঠোঁট খোলেন। 2টা ঠোঁট, একটা জিহ্বার মতো দামি নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দার দল, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা জিহ্বা, 2টা ঠোঁটের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ কি 2টা চোখের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? এ আটপাড়ার নবীর আশিকের দল, একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, জিহ্বার ঠোঁটের মতো দামি নিয়ামত, চোখের মতো দামি নিয়ামত যিনি দান করেছেন, বলেন তিনি কে? এই জান্নাতের বাগানে বসছেন, এখানে বসে যদি একটু আওয়াজ দেন, মহব্বতে যদি আল্লাহর নাম নেন, যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ, যখন যেটা দরকার যদি দিল থেকে মহব্বতের আওয়াজ দেন, বলেন খুশি হবেন কে? দেখি আবারও দিল থেকে মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ খুশি না বেজার? বসেন বসেন, আমি খুব দ্রুত কিছু কথা আপনাদেরকে শোনাবো। ওয়াজের ব্যবস্থা যারা করছেন আপনারাও একটু মনোযোগী হয়ে শুনবেন। আপনারা চাননি এই ওয়াজের উসিলায় আল্লাহ আপনাদেরকে মাফ করুক, আপনার বাপ মাকে মাফ করুক, আপনার দাদা দাদি যারা কবরের বাসিন্দা সকলকে মাফ করুক? আপনারা চাননি?
ওয়াজের ব্যবস্থা যারা করেছেন আপনারাও জবাব দিবেন। সকলে চাননি যে আমাদের মুরব্বীদের কবরের আযাব মাফ হোক, আল্লাহ আমাদের উপর দয়া করুক? দিল থেকে বলেন আমরা এটা চাইনি। তাইলে ফজর পড়তে হবে। এই মাহফিলের উসিলায় অন্যদিন যারা ফজর পড়তো নিয়মিত 11টায় 12টায় ঘুমাইতো, 10টায় ঘুমাইতো, ফজর কাজা হতো না। কিন্তু আজ এই মাহফিল 2টা পর্যন্ত চালায়া মানুষগুলার ছেড়ে দিলেন। এই মানুষগুলা গিয়ে ঘুমাইলো ক্লান্ত শ্রান্ত, সারাদিন কাজ কাম করছে, রাত 2টায় ঘুমায় গেছে, ফজর পড়তে পারি নাই। কেন? বলে মাহফিলের কারণে। কথা বলেন না কেন ভাইরা? বলবেন কিসের কারণে? তাহলে মাহফিলের কারণে নিয়মিত ফজর পড়নেওয়ালা ফজর পড়তে পারে না। এবার বলেন মাহফিল দিয়া লাভ হইল না ক্ষতি হইল? এই জন্য বর্তমানে মাহফিলে হেদায়েত নেই, কারণ এই মাহফিল দিয়া কোনো সওয়াব হয় না। কেন? আমরা ফজর করতে পারি না। এই জন্য তিনি অনুধাবন করেন, বলেন কলজা থেকে বলেন আমরা ফজর পড়বো কি পড়বো না? এ মুসলমান ইমানদার, তাইলে আলোচনা ওই ফজরের টেনশন মাথায় নিয়ে করতে হবে। খুব দ্রুত কথা বলবো, এমন কিছু কথা যেগুলো না বললেই নয়, যে কথাগুলো বলা প্রয়োজন ওই কথাগুলো বলবো। রে বাবা, একটু কলজাটা নরম করে দাও। আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যু, কবরের আযাব। মৃত্যুর সম্মুখীন হতে হবে, মরণের হাত থেকে বাঁচা যাবে না। মৃত্যু সময় মতো আমাদের সামনে চলে আসবে। মরণের কথা আমরা ভুলিয়া ভুলিয়া কাটাইলেও মরণ আমাদের ভুলে না। ঠিক সময় যখন হবে তখন দেখবেন মরণ আপনার সামনে হাজির। বলে মরণ যখন আসবে বান্দা তখন আর ওয়াজ করা লাগবে না, এমনিতেই সব বুঝে আসবে। কোরআন সত্য, ইসলাম সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য। আমার নবী জীবনে যা বলেছেন একটা কথাও মিথ্যা বলেন নাই রে বাবা। আল্লাহ যা বলেছেন সব সত্য। আলেম ওলামাগণ কোরআন হাদিস থেকে যা বলেন সব সত্য। সব তখন বুঝে আসবে যখন মরণ আসবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। ততক্ষণে বুঝে আসিয়াও কোনো লাভ হবে না। যেরকম ঠিক কিনা? লোহা গুনিয়া গুনে দেন সোজা হয়। বলে এই মানুষগুলা যারা গাদ্দারি করে সবগুলো একদিন সোজা হবে, যখন সামনে আজরাইল আসবে, মরণ আসবে। জীবনে শুধু মরণের কথা শুনলেন, আজরাইলের কথা শুনলেন, আজরাইলকে জীবনে দেখেন নাই। বলে জিন্দেগিতে আমি মালাকুল মউত দেখি নাই। যেই বান্দা দেখছি ওই বান্দার সব বুঝে আসছে। পরকাল সত্য, হিসাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সব বুঝে আসছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এখন আর বুঝিয়া কোনো লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? এর বাবা দিল নরম করে দাও। প্রত্যেকটা মানুষ ইসলাম যে সত্য, কোরআন সত্য, এটা বুঝিয়া জমিন থেকে বিদায় হবে। বলে কেউ সময় থাকতে বুঝে, কেউ সময় হারাইয়া বুঝে। সময় হারাইয়া বুঝিয়া কোনো লাভ নাই, কারণ সময় হারাইয়া আবু জাহিল্লাও বুঝছে, আবু লাহাবও বুঝছে, উতবা সাইবা, ওলীদ বিন মুগীরা, বলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, বড় বড় গাদ্দার। সময় হারাইয়া সবাই বুঝছে যে কোরআন সত্য, ইসলাম সত্য, কিন্তু তখন বুঝিয়া কোনো লাভ হয় নাই রে বাবা। ফেরাউনও বুঝছে ইসলাম সত্য, দিন সত্য, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। সারা জীবন গাদ্দারি করার পর মরণের সময় আমি মুসলমান বললে কোনো লাভ নাই। নজর দিয়ে দেখেন ফেরাউন কিন্তু সারা জীবন গাদ্দারি করার পর যখন আজরাইল সামনে আসছে তখন বলছে আমি মুসলমান। বলেন তখন আমি মুসলমান এই কথা বললে কোনো লাভ আছে? আওয়াজ নেই কেন আপনাদের? আপনার একটু কথা বলতে অসুবিধা আছে? সময় হারাইয়া সব বুঝবেন, কোনো লাভ হবে না। যেমন ফেরাউন বুঝিয়া লাভ হয় নাই।
ফেরাউনকে আমার আল্লাহ অনেক নিয়ামত দিলেন, অজস্র নিয়ামত দান করেছেন। সম্পদের অভাব নাই, বাদশাহী দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন। বলে লম্বা বছর পর্যন্ত 400 বছরের জ্বর সর্দি কাশিও দেন নাই, এত নিয়ামত আমার আল্লাহ দান করে দিয়েছেন। কিছু মানুষ আছে গাদ্দার, নিয়ামত যত পায় গাদ্দারির মাত্রা তত বাড়ায় দেয়। যত নিয়ামত পায় তত গাদ্দারির মাত্রা বাড়ায় দেয়। যেমন ফেরাউনকে আমার আল্লাহ নিয়ামত দিলেন, সুখ দিলেন, সম্পদ দিলেন, পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন। পাওয়ার পাইয়া কয় টুপিওয়ালার দল আমরা দেশে জায়গা দিব না, টুপিওয়ালার দল রাখা যাবে না। কেন? বলে টুপিওয়ালারা শুধু কোরআন সুন্নাহর বয়ান শুনতে কয়, শুধু পরকালের ওয়াজ করে, জান্নাতের কথা কয়, জাহান্নামের আগুনের কথা কয়, কবরের আযাবের কথা কয়। বলে এইগুলা আমার দেশে চলবে না, আমার দেশে চলবে গান বাজনা, নাচ গান। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে আসেনি একদল, ওয়াজ মাহফিল ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, আসেনি? কথা বলেন, আসেনি? আপনারা সিলেটে দেখেন নাই, একদিকে 2 দিকে কনসার্ট, আর একদিকে ওয়াজ, কথা কয় না। আবার বলে ওয়াজে বলে মাইকও বন্ধ করে দিছে কনসার্টে যাতে ডিস্টার্ব না হয়। কই আছেন আপনারা? ওরে বাবা কলিজা নরম করে দাও, আমরা কোথায় আছি? ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের কাজ কাম বর্তমানে আমাদের কাছে আছে, যেরকম ঠিক কিনা? ফেরাউন নাই, ফেরাউনের কাম বর্তমানে আছে না নাই? ফেরাউন ডাক দিয়া বলে ওয়াজ চলবে না, বয়ান চলবে না। কি চলবে? গান বাজনা চলবে। বলে মসজিদ মাদ্রাসা চলবে না। কি চলবে? বলে আমাদের ওই প্যাগোডা চলবে, মন্দির চলবে, পূজা চলবে। টুপিওয়ালার দল ডাক দিয়ে বলে না না না, কোরআনের বয়ান চলবে, দ্বীনের বয়ান চলবে, মাওলাকে সেজদা করব, মাওলার গোলামি করব, দুনিয়ার কারো সামনে মাথা ঠেকাবো না। তুই রব না, তোর পূজাও চলবে না। ফেরাউন ডাক দিয়ে কয় তাইলে আমার দেশে থাকার কোনো সুযোগ নাই, কি করা? বলে টুপিওয়ালার দল সব আমাদের দেশ থেকে বের করে দে। টুপিওয়ালারা যদি না থাকে, আল্লাহর ওলিরা যদি না থাকে, আল্লাহ আমগুলো রাখবো না। কথা বলেন, রাখবো নি? আলেমরা আছে বলি আমাদেরকে বাঁচায় রাখছেন কে? আল্লাহর ওলিরা আছে বলি আমাদেরকে এখনো নিয়ামত দান করেন কে? এ মুসলমান নবীর আশিকের দল। ফেরাউন বলে টুপিওয়ালা করে রাখবো না, পিছু পিছু ধাওয়া করলো। মূসা আলাইহিস সালাম হিজরত করবেন, দেশ ত্যাগ করবেন। ডানে দুশ্মন, বামে দুশ্মন, পেছনে দুশ্মন। এবার রওনা দিয়েছে সামনে। বলে সামনে লোহিত সাগর, কেমনে পার হবে? রাস্তা নাই। আমার আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ রাস্তা তো নাই, কেমনে পার হব? কিভাবে পার হব? রাস্তা তো নাই। পেছনে দুশ্মন, ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, সামনে লোহিত সাগর। আয় আল্লাহ কেমনে পার হব? রাস্তা তো পাই না। আল্লাহ বলেন মূসা আমি আছি, টেনশনের কোনো কারণ নাই। আমি যেহেতু আছি, রাস্তা না থাকলেও আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বাইর করে দিব। বলেন যারা আল্লাহর হয়, আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সব রাস্তা বন্ধ থাকলেও এক রাস্তা খোলা। একটু কলজা থেকে বলেন যে রাস্তা খোলা, বলেন সেটা কার রাস্তা? সাবধান, আল্লাহর প্রিয় বান্দারা খালি না, টক্কর দিতে যাইবা আল্লাহ এমন আসার মারবি বলে হাড্ডি গুড্ডি কিছু খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দাদেরকে রক্ত চক্ষু দেখাবা না। আল্লাহর প্রিয় বান্দারা খালি না,
তাদের সাথে আছেন একজন, বলেন তিনি কে? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, কিভাবে রাস্তা পার হবো? রাস্তা নাই, লোহিত সাগর, ডানে বামে দুশমন, পিছনে দুশমন। আল্লাহ বলে, আমি আছি, তোমার হাতের লাঠিটা পানিতে নিক্ষেপ করো, দেখবা পানিতে নিক্ষেপ করতে দেরি হবে, তোমার জন্য সুন্দর মনোমুগ্ধকর টানেল হয়ে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। শেখ হাসিনা টানেল বানাইছে না কর্ণফুলীতে, নদীর পানি উপর দিয়া নিচে দিয়া রাস্তা, একবারে পাতাল দিয়া রাস্তা, উপরে নদী, কর্ণফুলী টানেল। ওই টানেল বানাইতে 1 ঘন্টা সময় লাগছে। আপনারা কি বিরক্ত হইতেছেন? ওই টানেল বানাইতে 1 ঘন্টা সময় লাগছে? 2 ঘন্টা? 5-10 ঘন্টা? বলে বছরের পর বছর সময় লাগছে। বলেন তো আমার আল্লাহ মূসা নবী এবং আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য যে টানেল বানাইলেন, ওই টানেল বানাইতে কয় বছর লাগছে? আসতে বলবেন না, কত বছর লাগছে? যা আপনারা বলছেন 1 মিনিটও না, এটাই তো ঈমান। কিন্তু এখন ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক বক্তা বয়ানে ওয়াজ করে, আল্লাহ নাকি কোন বক্তারে বানাইতে 1500 বছর, 1400 বছর সময় লাগছে। মিথ্যা বলতেছি? হ্যাঁ, কার ওয়াজ শোনেন, কাদের বয়ান শোনেন? যে তাফসীর মাহফিলে বসে বয়ান করে আল্লাহ অমুক বক্তারে, তার সেরা বক্তারে বানাইতে বলে 1500 বছর, 1400 বছর সময় লাগছে, এরপরে আল্লাহ বানাইছে। আরো আসতে কোন নাউজুবিল্লাহ। যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলেন, ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, বান্দা বান্দির দল, আমি আল্লাহ যখন কোনো কিছু বানাবার ইচ্ছা করি, কোনো কিছু করার ইচ্ছা করি, ওটার জন্য আমি আল্লাহ শুধু বলি ইযা কাদা আমরা ফাইন্নামা ইয়াকুলু লাহু, আমি ওটার জন্য বলি কুন, হও। বলে হও বলতে দেরি হয়, আর ফায়াকুন হয়ে যেতে দেরি হয় না। মূসা আলাইহিস সালাম লাঠি লোহিত সাগরে ফেলতে দেরি হয়, মাঝখান দিয়া সুন্দর রাস্তা হয়ে যেতে দেরি হয় না, মূসা নদী পার হয়ে গেল। ফেরাউন যখন ওই নদীর মাঝখানে গেল, 2 দিকের পানির চাপ আরম্ভ হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়ে বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। चहल साल उम्रे अजीजत गुज़ाश्त, चहल साल उम्रे अजीजत गुज़ाश्त, मिजाज तू अज हाल तिफली नगाश्त, हमा बा हवा हो हवा साखती, दमे बा मसालह न परदाखती, मुकुन तक बर उम्र ना पायदार, नबा शैम नज़बाज़ी ए रोज़गार, नबा शैम नज़बाज़ी ए रोज़गार। ओ
আটপাড়ার মুসলমান ইমানদার, সময় হারাইয়া বুঝলে কোনো লাভ নাই রে বাবা। ফেরাউন ডাক দিয়া বলল, আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই যার উপর বনি ইসরাইলেরা ঈমান এনেছে। ডাক দিয়া বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, আমি মুসলমান, আপনি আমারে মাইরেন না। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরাউন রে, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম, আমার নিয়ামত পাইয়া দিন দিন গাদ্দারির মাত্রা বাড়ায় দিছো, এখন বলতেছো আমি মুসলমান। এখন বলিয়া লাভ নাই, সময় থাকলে যদি বলতা কপালটা খুলিয়া যাইতো। ও আটপাড়ার মুসলমান ইমানদার, সময় থাকতে আমরা মুসলমান হব। একদিন কিন্তু আমাদের কবরে যেতে হবে, একদিন আমাদেরকে লাশ হতে হবে, সাদা কাপড়ের প্যাকেট হতে হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টিকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, মজা নিতে হবে। ও বাবা, মরণের হাত থেকে বাঁচা যাবে না। সময় যখন হবে তোমার মরণ হবে, মৃত্যু তোমার নিকটে, মৃত্যু বেশি দূরে না। মরণ কিন্তু আমাদের একেবারে নিকটে। মরণের স্বাদ নিতে হবে। জীবনে কত কিছুর স্বাদ নিলা, একটু রাস্তা দিয়া চলতেছো, হঠাৎ করে হোঁচট খাইছো, গাছের শেকড়ের মধ্যে পায়ের মাথাটা লাগছে, পায়ের মাথাটা চলায় গেল, বলে কলজায় গিয়া ব্যথাটা লাগিয়া গেল। ব্যথা বান্দা, তোমার হাত ভাঙছে, তুমি বুঝো কেমন ব্যথা, পা ভাঙছে কেমন বুঝো ব্যথা, বলে দুনিয়ার কেউ যদি আঘাত করে তুমি বুঝো কেমন ব্যথা। মরণের ব্যথা কিন্তু এখনো বিদায় হয় নাই। মরণ তোমার সামনে যে কোনো সময় গ্রেফতার হতে হবে। এ মুসলমান ইমানদার, মৃত্যুর স্বাদ সকলকে একদিন গ্রহণ করতে হবে রে বাবা। মৃত্যুর হাত থেকে কেউ পালায়া বাঁচতে পারে নাই, আমিও পারবো না, আপনিও পারবেন না। সময় যখন হবে দেখবেন মরণ আপনার সামনে হাজির। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, দুষ্ট গো দুষ্ট, আপনি জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, বাঁচার জন্য চেষ্টা করতেছো, না না না, মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচা যায় না। ফাইন্নাহু মুলাকীকুম, সময় যখন হবে দেখবা মরণ তোমার সামনে হাজির। এই মরার পরে যদি সব শেষ হয়ে যেত বাবা, তাইলে পাগড়ি মাথায় দিতাম না, 5 ওয়াক্ত নামাজও পড়তাম না, লম্বা জামাও পরিধান করতাম না, নবীর সুন্নাত অনুযায়ী চলতাম না, যদি মরার পরে সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু না না না, মরার পরে সব শেষ না, মাত্র শুরু, মাত্র শুরু। এরে বাবা, তোমার রূহটা বের হওয়ার পর, আল্লাহ বলেন এটা আমার সামনে, রূহটা বের হওয়ার পর, রূহটাকে গ্রেফতার করার পর যদি জান্নাতি বান্দা হওয়ার উপযুক্ত হয়, বান্দার জন্য জান্নাতের নিয়ামত বান্দা কবরে ভোগ করা আরম্ভ করবে। আর যদি জাহান্নামের উপযুক্ত হয়, কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে রে বাবা। আল্লাহ বলেন, শোনা, দিন যখন ফুরায় যাবে, সন্ধ্যা যখন নামিয়া যাবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আমি আল্লাহ দৃশ্য অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত, আমি সব জানি। তোদের সন্ধ্যা ফুরায় যাবে, যখন দিন ফুরায় যাবে, সন্ধ্যা নামবে, তখন তোদের সব মানুষ আমি আল্লাহর সামনে হাজির হতে হবে। আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। আয় আল্লাহ,
আপনার সামনে গেলে আমাদের কাজ কি, আপনি কি করবেন? আল্লাহ বলেন শুনিয়া লাও, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? খুব দ্রুত কথা বলবে, একটু দিল দিয়ে অনুধাবন করে আল্লাহ বলেন তোমরা আমার সামনে আসবে, আমি আল্লাহ সব তোমাদেরকে বুঝাই দিব। বান্দা তুমি জমিনে কয়বার সুবহানাল্লাহর আওয়াজ দিছো, কয়বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছো, দুরূদ পড়েছো, জিকির করেছো, জান্নাতের বাগানে গিয়া ফকিরের মতো নতজানু হয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়া বসিয়া বয়ান শুনেছো। ও বান্দা তুমি মসজিদে গিয়েছো নাকি সিনেমা হলে গিয়েছো, গান বাজনায় গিয়েছো নাকি তুমি বয়ানের মজলিসে গিয়া সময় দিয়েছো? আমার সামনে যখন আসবি আমি আল্লাহ সব কিছু তোদেরকে জানায় দিব। বলেন সব আমাদেরকে জানায় দিবেন কে? আস্তে বলবেন না, দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন। সব যিনি আমাদেরকে জানায় দিবেন, বলেন তিনি কি? এরে বাবা একটা কথাও মিথ্যা নয়, একটা কথাও মিথ্যা নয় রে বাবা, কসম আল্লাহর। একদিন বুঝবা, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, কাজ হবে না। জীবনটা দুনিয়াটা স্বপ্ন ধোঁকাবাজির ঘর, পরকাল হলো আসল বাস্তব। বলে পরকাল হলো বাস্তব, জান্নাত হলো আসল ঘর, জাহান্নাম হলো বান্দার ঘর। বলে দুনিয়াটা ধোঁকা প্রতারণা, দুনিয়াটা কেমন? বলে দুনিয়াটা স্বপ্নের ঘর, স্বপ্ন। এ দুনিয়ার কোনো কিছুই আসল না, দুনিয়ার সব কিছু ভেজাল নকল। করে বলেন ঠিক কিনা? ভোলা মন, ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন, ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। খারাপ লাগে আপনাদের? ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখো, ভাবো তা আসল। ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখো, ভাবো তা আসল। স্বপ্ন ভাঙলে বুঝতে পারো ছিল স্বপ্ন কলরে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন, ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। আল্লাহ তাআলা বলেন ওয়া হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু জহরদার দর দর দুনিয়া চুমার, জহরদার দর দর দুনিয়া চুমার। গরচে বিনি জাহির শনক শোনগার, मीनो मायत खूब ज़ीबा दर नजर, मीनो मायत खूब ज़ीबा दर नजर। लेके अज़हर शबुवत जारा खतार। ও আকবার ইমানদার মুসলমান,
আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়াতে আসল কিছুই নেই, সব নকল। এই দুনিয়া আসল না, এই দুনিয়া স্বপ্নের ঘর, ধোঁকাবাজির ঘর, প্রতারণার ঘর। এই দুনিয়াটা কেমন? বলে আল্লাহর প্রিয় বান্দারা ডাক দিয়া বলে বিষাক্ত একটা সাপের দিকে নজর দিয়া দেখো বান্দা, সাপটা দেখতে কত সুন্দর, কিন্তু এই সাপটা গলার মালা বানানো যাবে না, কারণ সুযোগ পাইলে সাপ তোমারে মরণ কামড় দিয়া জমিন থেকে বিদায় করে দিবে। বলে দুনিয়াটাকে আপন মনে করিও না, দুনিয়াতে আপন কিছুই নাই, দুনিয়াতে প্রিয় কিছুই নাই, আপন কিছুই নাই, দুনিয়ার সব হলো পর। এই দুনিয়ার কাউরে বন্ধু বানাইও না রে বাবা, বন্ধু মনে করিও না, বন্ধু মনে করা বোকামি। একটু নজর দিয়া দেখো, এই যে বার্ধক্য জনিত বয়স নিয়ে এখানে আল্লাহর বান্দা বসা, একটা সময় আল্লাহর বান্দা জওয়ান ছিল, যৌবনে ভরপুর। বলে তখন যেমন আদরা প্রাণ মূল্যায়ন ছিল, এখন আর আগের মতো মূল্যায়ন নাই। এ বাবা দুনিয়াটা এমন, তোমাকে যদি আল্লাহ অসুস্থতার নিয়ামত দান করে দেয়, যেই বান্দা ঘরের কোনায় প্রস্রাব পায়খানা, যেখানে ঘুমাইয়াছে ওখানে প্রস্রাব পায়খানা করে, বলে ওই বান্দা বুঝি দুনিয়াটা কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর। কারণ এই বান্দা জানে দুনিয়াটা কত অবহেলা, কত অবহেলার শিকার বান্দাকে হতে হয়। বলে 1 বছর 2 বছর বান্দা যেখানে প্রস্রাব ওখানেই পায়খানা, ঘরের কোনায় পড়ে আছে। এখন বিবির কাছে আর আগের মতো ভালোবাসা পায় না, সন্তানের কাছে আগের মতো ভালোবাসা পায় না। বন্ধু বান্ধব কত ছিল, কয়েকদিন খবর নিয়ে এখন আর খবরও নেয় না। বলে দুনিয়াটা এমন, যতদিন সার্ভিস দিতে পারো, যতদিন কামলাগিরি দিতে পারো, যতদিন বউয়ের হক আদায় করতে পারো, বিবির কাছে ভালো স্বামী, যতদিন তুমি তোমার সন্তানের হক আদায় করবা, সন্তানের কাছে তুমি ভালো একজন বাবা, যতদিন তুমি সমাজের মানুষকে দিতে পারবা, বলে সমাজের মানুষের কাছে তুমি একজন ভালো মানুষ। এ মুসলমান ইমানদার, সব দিকে তোমার প্রশংসার আওয়াজ। কতদিন? বলে যতদিন বান্দা দুনিয়াতে দিতে পারো, দিতে পারবা না, কামলাগিরি খাটতে পারবা না, কাজ করতে পারবা না, দেখবা দুনিয়াতে তোমার চারা না পয়সার কোনো দাম থাকবে না। এ মুসলমান ইমানদার, তাইলে দুনিয়া বড় স্বার্থপর, স্বার্থ ছাড়া জমিনে কিছুই নাই। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ বানাইছি, কোনো স্বার্থ আমার নাই। আমি আল্লাহ করে বানাইলাম, আমি যদি করে কুকুর বানাইতাম আমি পারতাম, শুয়োর বানাইতাম পারতাম, গরু ছাগল বানাইতে পারতাম। আমি আল্লাহ করে জান্নাত দেওয়ার জন্য ইমানদার মা বাবার মাধ্যমে জমিনে পাঠাইলাম। এ বান্দা অল্প কিছুদিন পরিশ্রম করবি, সামান্য কিছুদিন মেহনত করবি, আর স্বপ্ন যখন ভাঙবি তখন থেকে তুই আমার নিয়ামত, পুরাপুরি নিয়ামত ভোগ করা আরম্ভ করবি। খবরটা হবে জান্নাতের টুকরা, পরিশেষে তোর ঠিকানা হবে জান্নাত। ও আটপাড়ার মুসলমান ইমানদার, দিলে যদি আশা থাকে, দিলটা যদি পরিষ্কার হয়, বলো আমরা জমিনে অল্প কিছুদিন পরিশ্রম করিয়া মাওলার জান্নাত নিতে চাই কি চাই না? মরণ কিন্তু আমার সামনে, মরার হাত থেকে বাঁচা যাবে না, মৃত্যু থেকে পলায়ন করে বাঁচা যায় না। মাঝে মধ্যে চিন্তা করি মরণটা জানি কেমন হয়, মরণটা জানি কোথায় হয়। ওরে মুসলমান ইমানদার, মৃত্যু কিন্তু সময় মতো চলে আসবে। কত বান্দা সারা রাত মাদকাসক্ত হইয়া মদ পান করিয়া ঘরের দরওয়াজা লাগাইয়া ঘুমায়, কারণ সকাল 10টায় না, বলি ওই দুপুরের পরে বান্দা আসরের পরে ঘুম থেকে জাগ্রত হবে। কিন্তু না না না, বান্দা যে নেশাগ্রস্ত হইয়া ঘুমাইছি, ঘরের ভিতরে বান্দার সামনে আজরাইল হাজির হয়ে গেছে। কত বান্দা নাচতে নাচতে জমিন থেকে বিদায় হয়, কত বান্দা গান বাজনা অনুষ্ঠানে গিয়া জমিন থেকে বিদায় হয়, বান্দা সিনেমা হলে গিয়া বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্ট করিয়া বিদায় হয়, আবার কত বান্দা মসজিদে গিয়া নামাজ পড়িয়া বাড়ি ফেরার সময় বিদায় হয়, কত বান্দা জান্নাতের বাগানে বসিয়া বয়ান শোনার পর বাড়ি ফেরার সময় বিদায় হয়। এ মুসলমান ইমানদার, বলে ভালো বান্দাদের মরণটা ভালো হয়, আর যারা জাহান্নামী তাদের মরণটা ওইভাবেই হয়। মুসলমান দিল দিয়া ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জান্নাতি বান্দাদের মরণ যেমন হয় তেমন মরণ আমরা চাই কি চাই না? মৃত্যু
কঠিন। বলে এর থেকে কঠিন আর কিছুই নাই রে বাবা, ওটা তো আমি অতিক্রম করে আসি নাই, ওটা আমার সামনে আছে। আপনি ভাবছেন কি জমিনটা অনেক লম্বা, হায়াতটা অনেক লম্বা? না না না, আরে বাবা 100 বছরও যদি হায়াত পাও ওটাও অনেক লম্বা না। 100 বছর হায়াত পাওয়ার মতো আত্মবিশ্বাস আমাদের ভেতরে নাই। বলে 100 বছরও যদি পাও ওটাও অনেক লম্বা না। দেখবা চোখের পলকে হায়াত ফুরে গেছে। ঠিক নি বলেন? চোখের পলকে কোন দিক দিয়ে হায়াত চলে যাবে তুমি টেরও পাবা না। দেখবা হঠাৎ তোমার সামনে আজরাইল দাঁড়ায় গেল। কি ব্যাপার? বান্দা এতদিন পর্যন্ত শুধু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। বলে বান্দা সম্পদের জন্য আপন ভাইয়ের বিরুদ্ধে মামলাবাজি করেছে। বান্দা নিজের ভাইয়ের মাথায় বাড়ি নিয়েছে। বান্দা আরেকজনের পকেটের টাকা জোর করিয়া রাত্রের বেলা ঠেক দিয়া পকেট থেকে আদায় করিয়ে নিয়ে গেছে। বান্দা সুযোগ পাইলে দেশের সম্পদ চুরি করেছে। বলে এখন বান্দার সামনে যদি স্বর্ণের স্তূপ জমা করো, মণিমুক্তা 1000 কোটি টাকা, ব্যাপার কি 5 মিনিটের ব্যবধানে কি হয়ে গেল? বান্দা একটা বারের জন্য টাকা পয়সার দিকে নজর দেয় না, সম্পদের দিকে ফিরিয়েও তাকায় না। এ বাবা ভালো করে খেয়াল করিয়া লও, মরণ এমন জিনিস, মৃত্যু আবার আল্লাহর এমন সৃষ্টি। বলে মরণ যখন সামনে আসবে, বান্দা এতদিন পর্যন্ত বিবির পাগল ছিল, বিবির সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। একটা বারের জন্য বান্দা বিবির দিকে নজর দেয় না, চক্ষুটা ঘুরে তাকায় না, নজরটাও দেয় না। বান্দার মা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বাবারে ও বাবা, আমি তোর মা, আমার দিকে একটু তাকা। বলে না, বান্দার মায়ের দিকে একবারও তাকায় না। বাবার কান্না, বলে বাবার দিকেও তাকায় না। এতদিন পর্যন্ত বান্দা নেতার জন্য অনেক কিছুই করেছে। রাত্র 3টায় যদি নেতাজি ফোন দিত, বান্দা দৌড়ায় চলে যাইত নেতার অর্ডার। এই নেতার হুকুমে কত নিরপরাধ মানুষের গালে থাপ্পড় মারছে, কত নিরপরাধ মানুষকে হত্যা করেছে। কিন্তু নেতার সামনে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, আমি তোর নেতা, কিলো আমার দিকে একটু টাকা। বলেন না না না, এখন আর নেতার দিকে বান্দার নজর নাই, টাকার দিকে বান্দার নজর নাই, বিবির দিকে নজর নাই, সন্তানের দিকে নজর নাই। বলে দুনিয়ার কোনো কিছুর দিকে নজর নাই। বান্দার নজর চলে গেছে বান্দার আসল ঠিকানায়। বলে বান্দা এখন মরণ দেখতেছে, মালাকুল মউত দেখতেছে, মরণের ফেরেশতা দেখতেছে। বান্দা নজর দিয়া দেখতেছে, মৃত্যুর আগে হঠাৎ মরণের ফেরেশতা সামনে আসে না। মৃত্যুর ফেরেশতা সামনে আসার আগে বান্দার সামনে রিজিকের জিম্মাদারি যেই ফেরেশতার উপরে ছিল, ওই ফেরেশতা বান্দার সামনে চলে আসে। ডাক দিয়া বলে, বান্দারি, আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাজের জন্য নিয়োজিত ছিলাম, তুই কোন বেলা কোথায় গিয়া কি দিয়ে খাবি এটা ব্যবস্থাপনা করতাম। ও বান্দা, তামাম দুনিয়ায় তন্ন তন্ন করিয়া ঘুরলাম, তোর জন্য একটা দানা পানিও পাইলাম না। অতএব আমার বুঝতে বাকি নাই, তোর দুনিয়ার হায়াত ফুরে গেছে, একটু পরেই তোর সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। এবার বান্দার সামনে পানির জিম্মাদারিতে যেই ফেরেশতা, ওই ফেরেশতার সামনে দাঁড়ায় বলবে, দেখ আমি আল্লাহর পক্ষ থেকে তোর পানি বন্টন করিয়া দিতাম, ওই বন্টনকৃত পানি তুই পান করতি, কিন্তু আজ তামাম দুনিয়ায় তন্ন তন্ন করিয়া ঘুরলাম, তোর জন্য এক ফোঁটা পানিও পাইলাম না। আমার বুঝতে বাকি নাই, একটু পরেই তোর সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। এবার বান্দার সামনে অক্সিজেনের দায়িত্বে যেই ফেরেশতা, এরে বাবা বুঝছো কি ভাবছো যে তোমার ক্ষমতা দিয়া তুমি রুহটা ভিতরে ঢুকাও আবার বের করো? না না না, তোমার ফাওয়ারে রূহ ঢুকে না, বের হয় না। বলে একজনের নির্দেশে রুহটা ভিতরে ঢুকে আর বের হয়। বলেন তিনি কে? বলে অক্সিজেন সরবরাহ করা লাগে, কে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে? আল্লাহ ফেরেশতা তোমার জন্য কাজের জন্য নিয়োজিত করে দিয়েছেন। ওই ফেরেশতা তোমার জন্য অক্সিজেন সরবরাহ করে আর তোমার ভিতরের বিষ কার্বন ডাই অক্সাইড ওটা বাহির করিয়া দেয়। এবার অক্সিজেনের দায়িত্বরত ফেরেশতা সামনে দাঁড়ায় বলবে, বান্দা
বান্দা তামাম দুনিয়া তন্ন তন্ন করিয়া ঘুরলাম তোর জন্য, তোর বাজেটে যা অক্সিজেন ছিল সব ফুরায় গেছে, একটু অক্সিজেন আর খুঁজিয়া পাওয়া যাইতেছে না। এ বান্দা রে, একটু পরেই তোর সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে, আমার বুঝতে বাকি নাই তোর দুনিয়ার সফর শেষ। বান্দার সামনে রিজিকের দায়িত্বরত ফেরেশতা সালাম বান্দার সামনে থেকে বিদায় হবে, অক্সিজেনের দায়িত্বরত ফেরেশতা বিদায় হবে, পানি বন্টনকারী ফেরেশতা বিদায় হবে। কাজ যিনি বন্টনের ব্যবস্থা করে দিতেন, আপনি ভালো মিস্ত্রি, মানুষের দিলের ভিতরে গিয়া ওটা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হইতো যে অমুক বান্দা ভালো কাজ জানে, তারে বলো তার কাছে যাও। ফেরেশতা ডাক নিয়ে বলবে তামাম দুনিয়াতে ঘুরলাম, তোর ভাগ্যে আর কোনো কাজ খুঁজে পেলাম না, অতএব বুঝতে বাকি নাই, একটু পরেই তোর সামনে মালাকুল মউত আসবে। একে একে সব ফেরেশতা যাবে বিদায় হয়ে, একে একে সব ফেরেশতা যাবে বিদায় হয়ে, হাজির হবে আজরাইল মরণ সমন্বয়ে, হাজির হবে আজরাইল মরণ সমন্বয়ে। এ মুসলমানি বান্দা, আজরাইল সামনে আসবে, দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে, সব দিকের নজর বান্দার শেষ হয়ে যাবে। এখন বান্দা বুঝবে কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ যা বলেছেন সত্য, নবী যা বলেছেন সত্য। এখন বুঝিয়া অনেক দেরি হয়ে গেছে, কোনো লাভ নাই। এখন যদি বুঝতে পারো কপালটা খুলিয়া যাবে রে বাবা। যদি ঈমানওয়ালা হতে পারো, ঈমান আর আমল নিয়ে যদি রেডি থাকতে পারো, ফেরেশতা তোমার সামনে আসবে, তুমি শুধু একজন ফেরেশতা দেখবা না, তোমার নজর যত দূর যায় নজর দিয়ে দেখবা শুধু ফেরেশতা আর ফেরেশতা দেখা যায়। আল্লাহ ফেরেশতা পাঠাবেন কেন? আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল, আমার এই বান্দা জমিনে 30 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর ছিল। এই জমিনের জন্য আমার বান্দা বহু কিছু করেছে, এখানে সুন্দর একটা ঘর বানাইছে, এই জমিনে বান্দার বিবি আছে, এখানে তার সন্তান আছে, পরিবার পরিজন আছে। এই দুনিয়ার জন্য বান্দার একটা মায়া বলে এখানে বাসা বানাইছে, বাসার জন্য একটা মায়া জন্মায় গেছে। ও ফেরেশতার দল, এখন তার সামনে তার বিবি দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে, তার মায়ের কান্না, তার বাবার কান্না, তার পরিবার পরিজনের কান্না। মনটা যাতে ছোট না হয়, বান্দা যাতে পেরেশান না হয়, যা 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 আমার বান্দার মনটা ছোট হতে দিবি না, আমার বান্দা যাতে ভয় না পায়, আমার বান্দার সান্ত্বনা দে, আমার বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোদেরকে পাঠিয়ে দিলাম। ফেরেশতার দল সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খুশির খবর, আল্লাহ তোর উপর খুশি, তোর জন্য জান্নাতের নিয়ামত রেডি। এই যে নজর দিয়া দেখ, হাদিসে আসছে বান্দার সামনে জান্নাতের ফল তুলে ধরা হবে, আল্লাহর নূরের নাম বান্দার সামনে তুলে ধরা হবে। বান্দা আল্লাহর নূরের নামের দিকে নজর দিবে, বান্দা জান্নাতের ফলের দিকে নজর দিবে। এখন আর বান্দার দিকে টেনশন নাই, দুনিয়ার মায়া নাই, দুনিয়ার মহব্বত নাই। বান্দা এখন বলবে তাড়াতাড়ি কর, আমাকে তাড়াতাড়ি আমার প্রিয়জনের সাথে মোলাকাত করার সুযোগ করে দাও। কারণ বান্দা টের পাইবে একটু পরেই বান্দা কবরে যাওয়ার পর, যার মহব্বতে বান্দা গোটা জিন্দেগি কাটিয়েছে, ওই রাহমাতুল আলামিনের দিদার বান্দার কবরে হয়ে যাবে। এজন্য বান্দা তাড়াতাড়ি করবে, আমি রাহমাতুল আলামিনের সাথে মিলিত হতে চাই, আমি আমার আকার সাথে মোলাকাত করতে চাই। দেরি করবা না, আমার জান কবজ কর, আমি কবরে নবীর দিদার চাই। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমানি বান্দার আলোচনা লম্বা নয়, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লও। বান্দার কোন
কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোন দিক দিয়ে রুটা বের হয়ে যাবে বান্দা টেরও পাবে না। আর যদি গাদ্দার হয়, বলে গাদ্দার মরণের ফেরেশতা দেখবে, কুৎসিত ভয়ঙ্কর নোংরা চেহারার ফেরেশতাদেরকে দেখবে, দেখি আর রুটা ভিতরে দৌড়া দৌড়ি আরম্ভ করিয়া দিবে। রুটা বের হতে চাইবে না, ভিতরে দৌড়ে দৌড়ি শুরু করবে। বলে ফেরেশতা ভিতরে ঢুকবে, যেমন জিন মানুষের ভিতরে ঢুকে আসর করে, বলে ফেরেশতা বান্দার ভিতরে ঢুকবে, ডুব দিয়া ভিতরে ঢুকিয়া পায়ের মাথা থেকে এমন জোরে চাপ দেওয়া শুরু করবে গো। এক একটা চাপ কত কষ্ট, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এক একটা চাপ কত কষ্ট, এটা সহ্য করার মতো না। বলে সন্ত্রাসীদের সামনে পড়লে বান্দা অনেক সময় চিৎকার দিতে চায়, জবান দিয়ে আওয়াজ বের হয় না। বান্দার সামনে যখন মরণের ফেরেশতা ভিতরে ঢুকতে চাপ দেওয়া আরম্ভ করবে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ বের হয় না, ভেতর থেকে কোনো আওয়াজ বের হয় না। মন চায় চিল্লায় চিল্লায় সবাই ডাকে, কিন্তু না না না, বান্দার ভেতর থেকে কোনো একটা শব্দ বের হয় না। বান্দাকে চেপে চেপে রুটা বের করা হবে। রুটা যখন গলে আসবে, চাপ দিয়ে রুটা বের করা হবে। কাটা যুক্ত ওই জাহান্নামের খসখসে কাটা যুক্ত দুর্গন্ধ যুক্ত কাপড়ের রুটা রাখা হবে। মুসলমান নবীরা আশেকেরা দল, এই বান্দার জন্য রুটা আসমানের দরওয়াজা আসমানে নিয়ে যাওয়া হবে। বলে না না না, এই জাহান্নামের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না, এই বান্দাকে রুটা নিক্ষেপ করা হবে, জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। এ মুসলমান ইমানদার, বলে জাহান্নামী বান্দা জমিন থেকে বিদায়ের সময় বুঝা যায় বান্দা জমিন থেকে লানতের দড়ি গলায় নিয়ে বিদায় হইতেছে। আল্লাহর বান্দাকে কবরে রাখা হবে। কবরটা এমন একটা জায়গা রে বাবা, মৃত্যুর বল আমি আর সামনে গাইলাম না, কবরের আযাব। কবর এমন একটা জায়গা, বলে আখিরাতের যতগুলো স্টেশন আছে, যতগুলো মানজিল আছে, কবর প্রথম মানজিল। এই মানজিলটা যার ভালো হবে, মিজানে তার কোনো টেনশন নাই, ফুলসিরাতে কোনো টেনশন নাই, হাসরের ময়দানে কোনো টেনশন নাই। কবরে যেই বান্দা আযাবে গ্রেফতার হয়ে যাবে, ওই বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বলে কবরটা হলো প্রথম মানজিল। এজন্য ওসমান বিন নওরাইনের মতো দামি সাহাবা কবরের কথা স্মরণ করলে কান্না থামায় রাখতে পারবেন না। তিনি চিল্লায় চিল্লায় কান্না আরম্ভ করতেন। ব্যাপার কি, আপনি আপনি কান্না করেন কেন? তিনাকে প্রশ্ন করা হলে জবাব দেয়, আমার নবী বলেছেন আখিরাতের সবগুলো মানজিলের মধ্যে কবর প্রথম মানজিল। এই মানজিলটা যার ভালো হবে, পরবর্তী সবগুলো মানজিল তার জন্য আরো ভালো হয়ে যাবে। এখানে যা যাবে গ্রেফতার হয়ে যাবে, পরবর্তী সবগুলো মানজিল তার জন্য আরো কঠিন হবে। আল্লাহর নবী বলেছেন, আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের ভয়াবহতা দেখেছি, আমি কবরের আযাব দেখছি। রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, আমি কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা দেখি নাই। ও মুসলমান গো, দিল যদি পরিষ্কার হয়, একটু কলজা থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আজকে বলবেন না, জবান খুলে বলেন, কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এই দুনিয়ার সবাই পার, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবাই পার, কবরে যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। কেমনে সেথায় থাকবি পড়ে,
মাটি হবে বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ মুসলমান ইমানদার, আলোচনার লম্বা নয়, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা যার ভালো হবে, পরবর্তী সবগুলো মঞ্জিল বান্দার আর কোনো টেনশন থাকবে না। বলেন আমরা কবর মঞ্জিল থেকে বাঁচতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? কবর আগে না মরণ আগে? কথা বলেন, কবর আগে না মরণ আগে? মরণে মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে বিদায় হতে পারি, কবরে কোনো টেনশন নাই। আর মরার সময় যদি ঈমান নিয়ে বিদায় হতে না পারি, তাহলে কবরের আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলেন আমরা ঈমান নিয়ে বিদায় হতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি? ভাইরা, যদি ঈমান নিয়ে বিদায় হতে চান, আমি আমার আলোচনার সামনে আগাবো না। যদি ঈমান নিয়ে বিদায় হতে চান, আজকে শপথ করবেন ধূমপান করবেন না। কারণ দুর্গন্ধ যেখানে, আল্লাহ রহমতের ফেরেশতা ওখানে আসতে পারে না। আপনার মুখ থেকে মরার সময় যদি দুর্গন্ধ বের হয়, তাইলে আপনি তো ফেরেশতা, ওই যে নেককার ফেরেশতা যারা আসবে, এরা তো আপনার কাছে আসতে পারবে না। বলেন আমার নবী কি এই ধূমপান পছন্দ করতেন? আসতে বলবেন না, পছন্দ করতেন? তাহলে ছেড়ে দেন, চেষ্টা করেন। ঈমান নিয়ে কিভাবে মরা যায় প্র্যাকটিস করেন। প্রিয় ভাইরা, সব সময় এ কথা খেয়াল রাখবেন, যে বান্দা যে কাজটা বেশি বেশি করে, যে কথাটা বেশি বেশি বলে, দেখবেন অটো একটা সময় সে না চাইলেও তার জবান দিয়ে কথাটা বের হয়ে যায়। কথা বলেন না কেন? চাইলে ওই যে কেউ আছে না, কথায় কথায় গালি দেয়, গালি ছাড়া কথা বলতে পারে না। আরে গালি দেস কেন? ও গালি দিয়ে কই গালি দিলাম, কথা কয় না। আমি তো বলতে পারছি, আরে গালি দেস কেন? ও গালি দিয়ে কয় কখন গালি দিলাম? হ্যাঁ, কথা বলেন না কেন? কেন বলে ও বুঝেই না, কারণ ওর অভ্যাস হয়ে গেছে কথায় কথায় গালি দেওয়া। প্রিয় ভাইরা, মরার সময় বাস্তবতা বলতেছি, নিজেদের জানা শোনা দেখা ঘটনা বলি। বান্দা সব সময় কথায় কথায় গালি দিত। মরার সময়ের অবস্থা দেখলাম যে মরার সময় বান্দা গাল বাঁকা করে কি জানি বলতেছে, চোখ দিয়ে যে দেখতেছে আর কি জানি বলতেছে। কানের কাছে মানুষ, মুখের কাছে কান নিয়ে শুনলো যে চুপি চুপি অস্পষ্ট আওয়াজে সব সময় যে গালি দিত, গালি বের হইতেছে। আওয়াজ দিয়ে বলবেন না, সব সময় যে গালি দিত, অটো গালি বের হইতেছে। মরার সময় গালি বের হয়। তাইলে আপনি যেটা অভ্যাস করবেন, মরার সময় অটো ওটা বের হয়ে যাবে। এখন থেকে বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। হাঁটতেছেন, চলতেছেন, কাজ করতেছেন, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আজরাইল সামনে আসবে, অটো আপনার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে। আর যে বান্দা মরার সময় কালেমা পড়ে বিদায় হবে, ওই বান্দা কবরে টেনশন নাই, মিজানে টেনশন নাই, ফুলসিরাতে টেনশন নাই। এই বান্দার ঠিকানা জান্নাত। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা বেশি বেশি কালেমা পড়বো তো, আসতে বলবেন না, পড়বো তো, আর বেশি না। ধূমপানটা আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন, আর বেশি বেশি কালেমা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ। বলেন মরার সময় ঈমান নিয়ে মরার গ্যারান্টি আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন।